উদারবন্দের সায়নী ঘোষকে ঘিরে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি উত্তপ্ত পরিবেশে মন্দিরে পূজা সম্পন্ন করে মন্দির প্রাঙ্গণ ছাড়লেন সাংসদ। তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেইনার তথা পশ্চিমবঙ্গ যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের সামনে একাংশ বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় উদারবন্দের কাচাকান্তি মন্দির প্রাঙ্গণ। নির্বাচনী প্রচারে এসে কাছাড় জেলার উদারবন্দ বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। জানা যায়, তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এসে তিনি উদারবন্দের কাচাকান্তি মন্দিরে পূজা দিতে যান, কিন্তু মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পরই একাংশ বিজেপি কর্মী তাকে ঘিরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সেই পরিস্থিতির মধ্যেই সায়নী ঘোষ মন্দিরের পূজা সম্পন্ন করেন এবং নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত মন্দির চত্বর ত্যাগ করে সভাস্থলে উপস্থিত হন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ সুস্মিতা আমি যখন নেমেছি একটু আগে মন্দিরে পুজো দিতে গেছি, কিছু ছোট ছোট বাচ্চা তারা আমাকে দেখে জয় শ্রীরাম বলছে। ভাবছে আমিও হয়তো সেটা দেখে রেগে যাবো। আরে রেগে যাবো কেন? শ্রীরাম তো আমাদের ঠাকুর। আরে তোরা খোকা আছিস, তোরা বাচ্চা আছিস সবাই। মা কালীর মন্দিরের বাইরে জয় শ্রীরাম বলে চেঁচালে কিছু প্রমাণিত হয় না যে তুমি কত বড় রাম ভক্ত। প্রমাণিত হয় না। তোমাদেরকে হাতে 50-100 টাকা ধরিয়ে দিয়েছে, তোমরা ওখানে গলা ফাটাচ্ছ। और ये डर हमें अच्छा लगा, ये डर हमको बहुत बहुत अच्छा लगा। যে এতদিন যারা বলতো যে তৃণমূল নাকি কোনো ফ্যাক্টরি না, যে কোনো ফ্যাক্টরি না, তার বিরুদ্ধে স্লোগান তোলার জন্য 25 জনকে দাঁড় করিয়ে রেখেছো কেন বাবা? তার মানে তৃণমূল কংগ্রেস একটা ফ্যাক্টর নিশ্চয়ই। আর তাদেরকে বলবো যে এই যে ধর্ম করো, এই যে জাতের রাজনীতি করো, ভাতের রাজনীতি করো না, কর্মের রাজনীতি করো না, জাতের রাজনীতি করো, ভাতের রাজনীতি করো, ধর্মের রাজনীতি করো। তোমাদের বলে দিই যে মমতা ব্যানার্জি সব সম্প্রদায়, সব জাতি, সব ধর্মের মানুষকে সম্মান করে। আরে আমি নিজে এক হিন্দু বাঙালি ঘরের মেয়ে, কিন্তু আমি যখন দুর্গা পুজো আসে তখন মা দুর্গার অষ্টমীর ভোগটা খেতে যেরকম হাত পাতি, ঠিক সেরকম ভাবে যখন ঈদ আসে তখন বন্ধুকে ফোন করে বলি যে আমার বিরিয়ানিটা পাঠালি না, আমার সিমাইটা পাঠালি না কেন রে? যখন গুরু পরব হয় তখন চলে যায় গুরুদ্বারাতে লঙ্গর খানায়, হাত পেতে সুজি নি, লুচি নি। আর যখন 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন হয় তখন
বার্থডে যিশু খ্রিস্ট বলে হাফ কিলো কমলা লেবুর ফ্রুট কেক কিনে বাড়ি যায়, এটাই আমার বাংলা, এটাই আমার বাংলার শিক্ষা। আমাকে শেখাতে আসবে না, আমার সাথে হিন্দু মুসলমান করতে আসবে না, কারণ আমরা ধর্মের রাজনীতি করি না, আমরা কর্মের রাজনীতি করি। আমরা জাতের রাজনীতি করি না, আমরা ভাতের রাজনীতি করি। আর আমরা নরেন্দ্র মোদীর দল করি না, আমরা মমতা ব্যানার্জির দল করি। কাজে মাথায় রাখবে বিজেপি, যতই নাড়ো কলকাঠি, আসামে তো আসবেই হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জিন্দাবাদ। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব